শহর থেকে গ্রামের অলিগলি সবখানে কয়েক ঘন্টা আগেও ছিল ভোটের আবদারি মুখর। তার চিরায়িত সঙ্গী হতো মাইকিং, কখনো স্লোগান, কখনো প্রার্থীর প্রতিশ্রুতি, আবার কখনো নির্বাচনী প্রচারণার গান ভাসত বাতাসে। নির্বাচনী ফল প্রচারাইলে এবং উৎসব বাড়ি যায়। প্রার্থীর নাম, প্রতীক আর ভোট চাওয়ার আহ্বানে মুখর হয়ে উঠত নগরের অলিগলি। সকাল থেকে রাত পর্যন্ত নগরবাসীর কানে বাজত নির্বাচনী স্লোগান, সভার ঘোষণা আর নানা প্রতিশ্রুতি। নির্বাচনী প্রচারণা মানেই ছিল মাইকিং। আসলে ইলেকশন তো বাংলাদেশে হচ্ছে একটা উৎসবমুখর পরিবেশ হয়, এটা একটা ঈদের আনন্দের মতো হয়। আগে মাইকিং ছাড়া নির্বাচন কল্পনাই করা যেত না। পুরো শহরটা বুঝে যেত নির্বাচন এসেছে। মাইক হাতে যারা কাব্যিক ভাষায় প্রচারণা করতেন তারা শিল্পীর চেয়ে কম কিসে। মুখে বলাটা মজা এটা আলাদা। অনেক নানা রকমের কৌতুক বানিয়ে, নানা রকম স্লোগান বানিয়ে, নানা রকম সুপিয়ান ভাই বা রানী শিশু অনেকজন নেতা তাদের সে গান বানিয়ে আমরা অনেক রকমের মজা করে কথা পারতাম। এখন কিন্তু শর্টকাট হয়েছে, কিন্তু ডিজিটাল হয়েছে, এটার থেকে মুখেরটাই মজা। তবে সেখানেও এসেছে পরিবর্তন। এখনকার সময়ে রেকর্ডিং বাজিয়ে প্রচারণা করছেন প্রার্থীরা। রেকর্ডিং করা থাকে, ওখান থেকে আমরা চালাইতেছি অনলাইনে। আগেরটা হয়তো একটু পরিশ্রম ছিল, এখন পরিশ্রম করা লাগে না। প্রচারণার প্রধান ভরসা ছিল রিক্সা, ভ্যান কিংবা ছোট পিকআপে বসানো বড় বড় হর্ন স্পিকার। মাইক যানবাহনের ভাড়ার ব্যবসা হয় রমরমা। 5 বছর পর পর জাতীয় নির্বাচন এলে বেড়ে যায় এদের চাহিদা। নির্বাচনটা আসলে অ্যাকচুয়ালি আমাদের একটা ধারণা থাকে, একটা উৎসব থাকে, বিভিন্ন প্রার্থী আমাদের কাছে আসে, হ্যাঁ, বিভিন্ন মার্কেট প্রার্থীগুলো আসে। এই প্রত্যেক প্রার্থী থেকে কিছুটা আগের তুলনায় কিছুটা প্রাইসটা একটু নিতে যায়, কারণ আমাদের তো যেরকম 5 বছর পর একটা ইলেকশন আছে, আমাদের একটা চাহিদা থাকে। ডিজিটাল যুগে প্রচারণার নতুন ঠিকানা এখন সোশ্যাল মিডিয়া। ফেসবুক, ইউটিউব, অনলাইন সংবাদ সবকিছুই এখন হাতের মুঠোয়। নির্বাচনী প্রচারণা এখন শুধু মাইকের মধ্যে সীমাবদ্ধ নেই। ডিজিটাল স্ক্রিন, সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন, লাইভ ভিডিও এবং অনলাইন বার্তা হয়ে উঠেছে বড় মাধ্যম। এখন বর্তমান যুগে যে অবস্থা আছে, এখন তো মিডিয়া তো হাতে হাতে আছে, সবার মোবাইল আছে, যে কোনো জিনিস এখন কিছু হয়েছে সাথে সাথে পৌঁছে গেছে। মাইকিংয়ের অতটুকু প্রয়োজন হয় না, তারপর যতটুকু আছে মোটামুটি দাবে দাবে একটু একটু কমে যাবে। নির্বাচন কমিশনের নির্দেশনাতেও নির্বাচনী প্রচারণায় এসেছে ভিন্নতা। প্রার্থীদের প্রচারণা করতে হয়েছে সীমিত সময়ের মধ্যে এবং নির্দিষ্ট শব্দমাত্রা বজায় রেখে। ফলে নির্বাচনী মাইকিং আগের তুলনায় অনেক কম বলে মনে করেছেন সাধারণ জনগণ। এখন আমরা বর্তমানে দিনের 1টা থেকে রাত 8টা পর্যন্ত মাইকিং চলে। দুর্ভাগ্যবশত এবার ইলেকশন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে যে প্রচারণা কম হয়েছে, এই কারণে উৎসবমুখর হচ্ছে না। মাইকিং আরও বেশি প্রচার দরকার ছিল, এক এক ওয়ার্ডে দরকার ছিল 5-6টা করে, কিন্তু দেখা গেছে পুরো আসনে 4-5টা দিছে। আমরা এটা শুনতেছি না কি মাইকিং হচ্ছে, এক এক এলাকাগুলো আরেক এলাকা শোনা যাচ্ছে না, তো উৎসবমুখর হচ্ছে না। আমরা ইলেকশনের পরিবেশ সেটা আমরা পাচ্ছি না। মাইকিং দিয়ে প্রচারণা নাকি মাইকিং ছাড়া, এ নিয়েও মতভেদ রয়েছে অনেকের মাঝে। জনসভায় বা প্রচারণায় একসাথে হাজার মানুষের মাঝে কথা পৌঁছাতে প্রয়োজন মাইকের, এমনটা মনে করেন এক পক্ষ। তবে উচ্চস্বরে মাইকিং অনেকের জন্য বিরক্তির কারণ। আমার সামনে যে এই যে হাজার হাজার মানুষ বা আশেপাশে, এরা তো আর মাইকিং ছাড়া হচ্ছে না। এই জন্য মাইকিং ছাড়া কল্পনা করা যায় না, মাইকটা লাগবে। সব পরিবর্তনের পরও মাইকিং পুরোপুরি হারিয়ে যায়নি। সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনিং এর দাপটে টিকিয়ে রেখেছে অস্তিত্ব। নির্বাচনী মাঠে মাইকিং এখন প্রধান অস্ত্র না হলেও এটি এখনো একটি চেনা প্রচার মাধ্যম। মাহমুদা মুন্নি, ৭১।